আমাদের সময় আছে। তো ইনশাল্লাহ আরও অনেক মহিলারা আছে এখন যারা দুপুরে রান্না বান্না করছে। তো ওই মা বোনরা ওনারা এখন আসতেছে। তো ইনশাল্লাহ আমরা দীর্ঘ 17 বছর পর আজকে এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছি। আমাদের যে ভোটাধিকার সেটা আজকে প্রতিষ্ঠিত হলো। এই ভোটের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত, আমাদের প্রিয়, আমাদের প্রার্থীকে আমরা জয় করব এবং এই বাংলাদেশে আগামীতে যারা আসবে তারা এই দেশের জন্য, আমাদের এই দেশের সার্বভৌমত্বের জন্য, এই গণতন্ত্রের জন্য, মানুষের জন্য তারা কাজ করবে, এই দেশের উন্নয়নের জন্য। ভবিষ্যতে যেন আমাদের দেশে আর কোনো ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, আর কোনো ফ্যাসিবাদের জন্য জন্ম না হয়, সেটা আমরা সাধারণ জনগণ হিসাবে, আমরা দেশবাসী হিসাবে আমরা এটা আশা করি। আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের কেমন সহায়তা করেছেন? আর একটি কথা না বললেই নয় যে আমরা সকাল থেকে এটা লক্ষ্য করছি যে শুরু থেকেই বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী তারা অত্যন্ত চতুরতার সাথে ওনারা খুব সুন্দরভাবে সব জায়গায় মনিটরিং করছে, সব জায়গায় ওনারা টহল দিচ্ছে, ঘোরাফেরা করছে, আসতেছে, দেখতেছে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। তো ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আমাদের এদিকে হয়নি আর আমাদের কানেও আসেনি। তো ওনারা অত্যন্ত মানে এটাকে কি বলা হয় যে অত্যন্ত এরা যে ভূমিকাটা রেখেছে এটা খুবই প্রশংসনীয়। তো আমরা তাদের এই ভূমিকায় আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা সবাই খুশি। তাদের এই ন্যায়পরায়ণতা, তাদের এই চৌখস কার্যক্রম, যারা তাদের যে পরিচালনা, তারা এইগুলো খুব সুন্দর করতেছে। এখানে আমরা দেখলাম যে আরও 2টি প্রার্থী আছে, তো তাদের থেকে আপনাদের সম্ভাবনা কেমন দেখছেন যদি একটু বলতেন। এখন যার যার প্রার্থীকে সে নির্ণয় করবে। আমরা একটি দল করি, আমাদের দলে আমাদের যে নেতা, আমাদের এই ঢাকা 2 আসন থেকে যিনি ধানের শীষে প্রার্থী হয়ে আমাদের নেতা নির্বাচন করতেছে আলহাজ আমানুল্লাহ আমান, আপনারা জানেন তিনি গত 4 বার এই ক্যানিগঞ্জ থেকে, অবিভক্ত ক্যানিগঞ্জ থেকে তিনি 4 বার এমপি হয়েছেন এবং মন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেছেন বাংলাদেশের। তো দীর্ঘদিন পর আমাদের এই ক্যানিগঞ্জের, এই আধুনিক ক্যানিগঞ্জের স্থপতি বলেন, এই আধুনিক ক্যানিগঞ্জের উপকার বলেন, এক নামে সবাই জানে, সবাই চিনে, সে হচ্ছে আলহাজ আমানুল্লাহ আমান। তো বিএনপি ক্ষমতায় আসলে এবং আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান জয় হলে আমরা এই ক্যানিগঞ্জবাসী আমরা উন্নয়নের ছোঁয়া পাবো। এই ক্যানিগঞ্জের মানুষের দুর্ভোগ লাঘব হবে, এই এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমাদের সর্বোপরি আমাদের এই ক্যানিগঞ্জটাকে তিনি একটি আধুনিক উপশহর হিসেবে রূপান্তরিত করবেন, তিনি এটা স্পষ্টভাবে বলেছেন। আরেকটা বিষয় না বললেই নয়, তিনি আমাদের এই ক্যানিগঞ্জে যেসব জায়গায় গ্যাস নেই তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি আমাদের যেসব জায়গায় গ্যাস নেই সে জায়গায় গ্যাস দেবেন এবং কামরাঙ্গীরচর খোলামোড়া ব্রিজ করে দেবেন। তো এই কামরাঙ্গীরচর খোলামোড়া ব্রিজের মাধ্যমে আমাদের ঢাকার সাথে 4টি ব্রিজ তিনি তার হাত দিয়ে করবে ইনশাল্লাহ। তো গত সময়ে আমাদের আলিপুর ব্রিজ, বসিলা ব্রিজ, এরপর আপনার বাবুবাজার ব্রিজ, এই 3টা ব্রিজ সেই তৎকালীন সময় আমাদের আলহাজ আমানুল্লাহ আমানের হাত ধরে হয়েছিল। ইনশাল্লাহ আগামীতে শুধু ব্রিজ নয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, এই এলাকার সার্বিক উন্নয়নে এবং শিল্প কারখানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তিনি ব্যাপক আলোড়ন সৃষ্টি করবেন এবং এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন করবেন, সেটা আমরা প্রত্যাশা রাখি এবং সবাই জনগণের মাধ্যমে আমরা এগুলো বোঝানোর চেষ্টা করেছি। এবং বাংলাদেশে যে আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা, সেই 31 দফার মধ্যে যে জিনিসগুলো আলোচনা করা হয়েছে সেগুলো সুস্পষ্টভাবে তিনি তার বিভিন্ন এই জনসভায় তিনি এগুলো আমাদের দেশে প্রচার করেছেন। আমরাও আমাদের নেতার পক্ষ থেকে আমরাও আমাদের এলাকায় সেগুলো প্রচার করেছি। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে।